গুড মর্নিং এভরিওয়ান, স্টুডেন্ট অফ ক্লাস 4। মনে হয় সম্ভবত এই মাসে তোমাদের সাথে আমার এই ক্লাসটাই শেষ ক্লাস এই মাসের জন্য। পরবর্তী মাসে ক্লাস পাবো কিনা আমি শিওর নাও পেতে পারি। যার কারণে আমি আজকে সব তোমাদের পড়াগুলো ক্লিয়ার করে বলে দিতে চাই কি করতে হবে কি করতে হবে না, যাতে করে তোমাদের পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তাহলে দেখো সিলেবাসটা নাও, সবাই সিলেবাসটা নিয়ে বসো তোমরা সবাই। গ্রামার কি কি আমাদের 6টা পার্ট আছে: অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। এই 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টা চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলো দেওয়া আছে, চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে ওগুলো বাসায় বসে বসে স্কুলের খাতায় করে ফেলবে, বুঝতে পেরেছো? যদি পিডিএফ করতে বলি আমি, তাহলে ওগুলো পিডিএফ করে জমা দিবে প্রথম 3টা চ্যাপ্টারে। বাকি 3টা চ্যাপ্টারের প্রয়োজন নেই। প্রথম 3টা চ্যাপ্টারের এক্সারসাইজ যা আছে সবগুলোই করবে। এগুলো যদি পিডিএফ করার প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে বলে দিব যে ওগুলো পিডিএফ করে জমা দাও। এখন এমনিতে কর, না করে কিন্তু বসে থাকবে না। তখন পিডিএফ করতে বললে তখন অনেক ছুটাছুটি হয়ে যাবে, প্রেশার পড়ে যাবে। সেই জন্য এখন থেকে বসে বসে করে ফেলো। একদিনে সব করতে হবে ওরকম বলছি না আমি। তারপর দেখো আমাদের সব গ্রামারের সব পোর্শন শেষ হয়ে গেছে, শুধু বাকি আছে আর্টিকেল। আজকে আর্টিকেলটা একটু আলোচনা করব। আর ট্রান্সলেশন, লেটার, অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ, প্যারাগ্রাফ এগুলো তো সব পড়িয়ে ফেলেছি। আশা করি তোমরা বসে বসে প্র্যাকটিস করছো। তাহলে চলো আজকে আর্টিকেলটা একটু পড়ে নিয়ে আসি। আর্টিকেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রিপোজিশনের মতো আর্টিকেলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। এই কারণে ইম্পর্টেন্ট টপিকটা, কারণ আর্টিকেলস তোমার শুধু মাত্র লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় না, বিদেশিরা ইংলিশে স্পিকিং করার জন্য কিন্তু আর্টিকেল জিনিসটা ব্যবহার করে থাকে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি জিনিসটা পরিষ্কার হবে। যেমন ধরো, আমরা কাউকে কলা খেতে দেখলে বলি সে কলা খাচ্ছে, কিন্তু বিদেশিরা ওভাবে বলে না। ওরা যদি কাউকে কলা খেতে দেখে তাহলে ওরা কিভাবে বলে, শি ইজ ইটিং এ বানানা। বুঝতে পেরেছো? এখানে কি, সে একটা কলা খাচ্ছে, এভাবে বলা হয়, এভাবে বলেছে। বাংলার অর্থটা হচ্ছে ওরকম। সেই জন্য আর্টিকেলটা আমরা খুব ভালোভাবে শিখবো। এটা আমাদের প্রত্যেক ক্লাসে কিন্তু ইংলিশে কাজে লাগবে, ইংলিশ শেখার ক্ষেত্রে কাজে লাগবে। আর্টিকেল কোনটা কোনটা সেটা তোমরা সবাই তো জানো, কারণ এগুলো তোমরা ছোট ক্লাস থেকে পড়ে এসছো। তোমরা যেহেতু কেজি স্কুলের স্টুডেন্ট, তোমরা অনেক ফার্স্ট। কেজি স্কুলের স্টুডেন্ট মানে অনেক ফার্স্ট। প্রাইমারি স্কুলের স্টুডেন্ট হলে হয়তো তোমাদের কাছে নতুন মনে হতো। যারা প্রাইমারি লেভেল থেকে এসছো, অনেকে এসছো নতুন ভর্তি হয়েছো, তার জন্য হয়তো জিনিসটা নতুন হতে পারে। তাহলে কি আর্টিকেল, আমরা 3টা জিনিস, ইংলিশে 3টা জিনিস আছে যেগুলোকে আর্টিকেল বলে: এ, অ্যান্ড, দি। অনেকে দাও বলে, অনেকে দিও বলে। দুটোই শুদ্ধ, কিন্তু দা দি দুটোই শুদ্ধ। তবে কোন কোন ক্ষেত্রে দা বসে, কোন কোন ক্ষেত্রে দি উচ্চারণ হয়, যেটা আমার এখন ঠিক মনে পড়ছে না। এটার একটা অবশ্যই ছোটখাটো নিয়ম আছে। যাই হোক, যে কোনো একটা বললেই শুদ্ধ। তাহলে এখানে আর্টিকেল বলতে কি বোঝানো হচ্ছে একটু পরে জেনে নিই। দেয়ার আর 3 আর্টিকেলস, এ, অ্যান্ড, দি। তাহলে 3টা আর্টিকেল আছে, এটা বলা হচ্ছে এ, অ্যান এবং হচ্ছে দি। অনেকে দাও বলে, দুটো উচ্চারণ কিন্তু শুদ্ধ। দিস প্রিসিড নাউন্স শোয়িং whether they are definite, that is specific, or indefinite, unspecific। তাহলে কি আর্টিকেল দুটো রকমের হয়ে থাকে। দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেল এখানে দেখা আছে। ইনডিফিনিট আর্টিকেলস, এ, অ্যান হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট করে যেগুলো বলা হয়। আর ডিফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট করে বলা হয় সেটা হচ্ছে দি। ইউজ অফ এ অ্যান্ড অ্যান। তাহলে এ এবং অ্যান এর ব্যবহারটা এখানে দেখানো হচ্ছে। এ ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড হুইচ গিভস এ কনসোনেন্ট সাউন্ড। তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়? কনসোনেন্ট সাউন্ডের আগে এটা ব্যবহার করা হয়। তোমরা তো জানো অ্যানটা কোথায় ব্যবহার করা হয়? ভাওয়েলের আগে। এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার আমাদের ভাওয়েলের আগে অ্যানটা ব্যবহার করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে কি জানো? যেটা নিয়মের মধ্যে হয় না, নিয়মের মধ্যে পড়ে না, সেটাকে বলা হয় ব্যতিক্রম। আচ্ছা, যাই হোক, এবার দেখি এক্সাম্পলসগুলো। আই অ্যাম আ বয়, এখানে বিটা কি? কনসোনেন্ট, ঠিক না? এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটারের মধ্যে বিটা পড়ছে না, সে কারণে এ হয়েছে। তারপর শি ইজ এ স্টুডেন্ট। দীপক ব্রিংস এ বটল অফ মিল্ক। দেয়ার ইজ গার্ডেন নিয়ার মাই হাউস। দেখো এখানে ওরা
লাল কালি দিয়ে চিহ্নিত করেছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বি, তারপর জি, এস, এগুলো কি? সবগুলো হচ্ছে তোমার কনসোনেন্ট, যার কারণে এ ব্যবহার করা হয়েছে। তারপরে যাই, এ ইজ ইউজড ইন দ্য সেন্স অফ, কিছু কিছু ক্ষেত্রে এ ইউজ করা হয় যেগুলোর ওরা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আরও কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন নিউমারিক্যাল 1 মানে সংখ্যাবাচক কোনো কিছু বুঝালে, গিভ মি এ পেন, এ পেন মানে কি? একটি কলম, ঠিক আছে, এটা সংখ্যা না। তারপর হচ্ছে এ সার্টেন পার্সন, কোনো নিশ্চিত ব্যক্তি, নিশ্চিত ব্যক্তি আর কি। আই স এ পুলিশম্যান, তা আমি একটি পুলিশ দেখেছিলাম। তারপরে দেখো এ ক্লাস, ক্লাস বলতে এখানে কিন্তু তোমাদের শ্রেণীকক্ষকে বোঝানো হয়নি। ক্লাস বলতে সাধারণত কি বোঝানো হয় বাংলাতে? একই জাতীয় কোনো কোনো কিছু যাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এ ডগ ইজ ইউজফুল এনিমল, কুকুর উপকারী প্রাণী। কুকুর বলতে এখানে একটা কুকুরকে বোঝানো হচ্ছে না, সব কুকুরগুলোই উপকারী প্রাণী, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপর এনি, এ চাইল্ড জেনারেলি লাইকস টু প্লে, এখানে যে কোনো বাচ্চাকে বোঝানো হচ্ছে, যে কোনো বাচ্চা মানে বাচ্চারা খেলতে পছন্দ করে, এখানে কোনো নির্দিষ্ট বাচ্চার কথা বলা হয়নি। তারপর দেখো সার্টেন কোয়ালিটি মানে কোনো নির্দিষ্ট পরিমাণ বুঝাতে। এ লট অফ, এ গ্রেট ডিল অফ, এ কাপল, এ ডজন, এগুলো কি? একটা নির্দিষ্ট কোনো পরিমাণকে বোঝাচ্ছে। এরপর যাও সার্টেন নাম্বারস, এ 100, এ মিলিয়ন, নির্দিষ্ট কিছু নাম্বার বোঝাচ্ছে। তারপর দেখো এখানে দুটো এক্সাম্পল, এগুলো আমি ইংলিশে পড়ছি না, ইংলিশে পড়ে বাংলা বলতে গেলে আবার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এ ইজ ইউজড বিফোর, এখানে যা বলা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভাওয়ালের আগেও এ বসে। সেটার কারণটা কি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণটা যখন ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন তখন এর আগে এ বসবে। যে আমব্রেলা, আমব্রেলাতে আ উচ্চারণ হচ্ছে, সে কারণে অ্যান আমব্রেলা হয়, এ আমব্রেলা হয় না। এগুলো ঠিক এরকম। তারপর দেখো কিছু কিছু ভাওয়ালের আগে মানে একটু আগে বলেছি ভাওয়ালের আগেও এ বসে, যেমন 1 রুপি নোট। তাহলে প্রশ্ন থাকতে পারে ওয়ানটা, ওরটা তো এখানে ভাওয়াল, তাহলে কেন এ বসছে? কারণ এখানে ওয়া, ওর উচ্চারণ হচ্ছে না, ওয়ার উচ্চারণ হচ্ছে ওয়ান, সে কারণে। তারপর এক্সাম্পল, সরি এখানে এটা বলতে ভুলে গেছি, অ্যান ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড হুইচ গিভস এ ভাওয়াল সাউন্ড। এটা তো সবাই জানো। অ্যানটা কোথায় ব্যবহার করা হয়? ভাওয়ালের আগে, যেমন আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। তাহলে কি এটা এখানে ভাওয়াল দেখে অ্যান ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিক আছে। এরপর নেক্সট পেজে যাও। তারপর কিছু কিছু এখানে ইংলিশটা বলে দিচ্ছি না, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হলেও অ্যান ব্যবহার করা হয়, যেমন আওয়ার, আওয়ার এসটা উচ্চারণ হচ্ছে না, ইয়ারের এসটা উচ্চারণ হচ্ছে না, ওটা উচ্চারণ হচ্ছে আওয়ার, সেই কারণে অ্যান বসবে। অনেস্ট, এয়ার, এটা আবার হেয়ার পড়ো না তোমরা, এটা আবার মাথা চুল না, কিন্তু এটা হচ্ছে উত্তরাধিকারী। আচ্ছা অত কথা বলতে যাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। তারপর ইউজ অফ দি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে কিছু রুলস দিয়েছে, বুঝতে পেরেছো? রুলসগুলো শিখে ফেললে তোমরা সারা জীবনের জন্য অনেক উপকার পাবে তোমরা। তারপর দেখো দি ইজ ইউজড ইন দ্য ফলোইং কেসেস, দি নাউন উই আর টকিং অ্যাবাউট ইজ ডিফিনেটেড, হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু কে বোঝানো, নির্দিষ্ট কোনো নাউনকে বোঝানোর ক্ষেত্রে। আই স এ ডগ, এটা হচ্ছে ইনডিফিনিট। দি ক্যাট ওয়াজ ব্ল্যাক, এখানে ক্যাট কি নাউন না, এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে বিড়ালটাকে। তারপর এখানে কিছু রুলস আছে, এগুলো বসে বসে পাশে পড়বে, বারবার পড়তে পড়তে মুখস্থ এমনিতে হয়ে যাবে। বিফোর দ্য নেমস অফ হলি বুকস, কোনো পবিত্র বইয়ের আগে দি বসে। বিফোর দ্য নেমস অফ রিভার্স, কোনো নদীর নামের আগে দি বসে। বিফোর দ্য নেমস অফ অশিয়ান্স, কোনো সাগর সমুদ্রের আগে দি বসে। বিফোর দ্য ডিরেকশনস, কোন দিকে দিক নির্দেশনার ক্ষেত্রে দি বসে। বিফোর দ্য নেমস অফ রিলিজন, ধর্মের আগে দি বসে, ধর্ম হিন্দু মুসলিম এরকম ধর্মের নাম আছে না। তারপর কি বিফোর দ্য নেমস অফ ইউনিক থিং, মানে হচ্ছে
কোনো অনুপম জিনিসের আগে তুমি তোমাকে দি ব্যবহার করতে হবে। যেমন দি আর্থ, দি সান। অনুপম মানে কি? যেগুলো দ্বিতীয়টা হয় না, একটাই থাকে। বুঝতে পেরেছ? যেমন দি আর্থ মানে এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী তুমি দুটো বানাতে পারবে না, দেখবেও না, একটাই আছে। দি সান একটাই আছে, দি মুন একটাই আছে, ওগুলোর আগে দি বসে। বিফোর দ্য অর্ডিনাল নাম্বারস, ক্রম অনুসারে যে নাম্বারগুলো, দি ফার্স্ট, দি সেকেন্ড, দি থার্ড, এরকম। বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি, আমরা তো ডিগ্রি পড়েছি না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় কি বসে? দি বসে। এই জিনিসগুলো মনে রাখবে, পড়তে পড়তে এমনিতে মুখস্থ হয়ে যাবে। এগুলোর ক্ষেত্রে তোমার দি বসে। এবার আসছি আমরা যেগুলোর ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা হয় না। আর্টিকেল কি কি? এ, এন, দি, এই তিনটি ওয়ার্ড হচ্ছে আর্টিকেল। এখানে বলা হচ্ছে ডোন্ট ইউজ আর্টিকেলস বিফোর, এগুলোর আগে। তাহলে কি কি? নাম্বার 1, দি নেমস অফ মাউন্টেন পিকস, কোনো পর্বতের নামের আগে কোনো আর্টিকেল বসাতে পারবে না, বলতে পারবে না এ মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, বা দি মাউন্ট আবু অ্যান্ড মাউন্ট আবু, এরকমভাবে বলতে পারবে না। এগুলোর আগে আর্টিকেল ব্যবহার করা নিষিদ্ধ, এই জিনিসগুলোর আগে। তারপর নাম্বার 2, দি আর্টস অ্যান্ড সায়েন্স, কোনো শিল্প এবং বিজ্ঞানের ক্ষেত্রে। আর্টস বলতে এখানে ড্রয়িংকে বোঝানো হচ্ছে না, শুধু কবিতা আবৃত্তি, নাচ, গান, এগুলোকে বোঝানো হচ্ছে। তারপর নাম্বার 3, দি নেমস অফ সিটি, শহরের আগে। দি নেমস অফ কান্ট্রিজ, দেশের আগে। দি নেমস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার আগে। দি নেমস অফ ম্যাটেরিয়াল, কোনো ধাতব পদার্থের আগে। ধাতব পদার্থ কি? আয়রন, গোল্ড, সিলভার, ডায়মন্ড, এগুলো হচ্ছে তোমার ধাতব পদার্থ। দি নেমস অফ পার্সন, কোনো ব্যক্তির আগে। তুমি তোমার নিজের নামের আগে কি দি বা এ অ্যান বসাও না। তারপরে যাও, দি নেমস অফ মান্থস, মাসের আগে। দি জানুয়ারি, দি ফেব্রুয়ারি, এরকম তো বলি না আমরা, অথবা এ জানুয়ারি, অ্যান জানুয়ারি, এভাবে তো বলি না। তারপর দি নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক, কোনো দিন, সপ্তাহের নামের আগেও তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর নেক্সট পেজে যাও, এক্সারসাইজ আছে কিছু, এগুলো বাসায় বসে বসে করে ফেলবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, আশা করি তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ক্লাস না হলেও তোমাদের অসুবিধা হবে না। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রবলেম ফিল করলে অবশ্যই আমাকে জানাবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই।